এটা আসলে আমাদের আইন শৃঙ্খলা ব্যর্থতা প্রমাণ পায় বা আমরা দুর্বলতা প্রমাণ পায়। ঠিক আছে, মানে সন্ত্রাসীরা সবসময় চৌকস থাকে, তারা বিভিন্ন পরিকল্পনা করে, কিন্তু এরকম একটা জায়গার ভিতরে যে এটা রাখছে, এটা আসলে এখন তদন্ত ছাড়া তো আর বলাও যাইতেছে না যে কি হয়েছে। কিন্তু তারা প্রাথমিক যে ধারণা করতেছেন বা প্রশ্ন আসেই, যেহেতু এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আজকে শেখ হাসিনা একটা লকডাউন দিচ্ছে এবং তারও বিচারে মানে তারও একটা রায় ঘোষণার ডেট আজকে জানানো হয়েছে যে 17 নভেম্বর। তো ওই সময় জায়গা এরকম একটা জায়গার ভিতরে এই ঘটনাটা, এটা সন্দেহ তো অবশ্যই জাগে। তারপর আমরা অধিকতর যে তদন্ত যেটা আছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত রিপোর্ট ছাড়া আমরা আসলে কিছু বলতে চাই না, কিন্তু সন্দেহ এটা থাকাটা স্বাভাবিক এরকম একটা জায়গায়। কারণ এরকম আমরা জানি যে বিভিন্ন সময় যারা সন্ত্রাসী গ্রুপগুলো আছে, এটা মানে আপনার মনে করেন যে মনোবল দুর্বল করা বিচারকদের বা যারা আমাদের যে বিজয়ী যে শক্তিগুলো আছে দুর্বল করার জন্য এরকম ঘটনা ঘটাতে পারে। এগুলো অতীতেও বিভিন্ন দেশে ঘটে, বা এইসব দিয়ে হাত পা কাটা লাশ রেখে যায় বাড়ির পাশে, বা সিগন্যাল দেয়, বা আবার কাপড় রেখে যায়, ওইগুলো হতে পারে। এটা সবকিছুই হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা তারপরে তদন্তের জন্য অপেক্ষা করবো। আইন শৃঙ্খলা বাহিনী আমি চাই যে দ্রুত এটা তদন্ত রিপোর্টটা দিবে।